কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা চলে এসেছি ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদি রেস্টুরেন্টে। বিরিয়ানি মানেই দাদা বৌদি, হ্যাঁ, এই কথাটা কিন্তু খুব প্রচলিত, আর সেটা প্রমাণ নেব বলেই আমরা কিন্তু আজ ব্যারাকপুরে। আমি, আমার মা বাবা আর আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই মিলে কিন্তু আজ আমরা দাদা বৌদির বিরিয়ানি খেতে চলে এসেছি সেই সুদূর টালিগঞ্জ থেকে ব্যারাকপুর। এসে দেখি বিশাল লম্বা লাইন। তো লাইনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ থাকার পর তারপরে কিন্তু আমরা আলটিমেট ঢুকতে পারলাম দোতলাতে, ওদের যে রেস্টুরেন্টটা আছে তাতে। এই আউটলেটটা 1980 সালে বিরিয়ানি প্রেমীদের কাছে দুই ভাই সঞ্জীব সাহা আর রাজীব সাহা মিলে এনেছিল। এই অ্যাকচুয়ালি দাদা বৌদির যে দাদার বৌদি, তারা হলো এই সঞ্জীব সাহা আর রাজীব সাহারই বাবা। তার বাবা মানে সঞ্জীব সাহা রাজীব সাহার ঠাকুরদার হাত ধরে কিন্তু এই বিজনেস ওরা শুরু করেছিল। বিহারের পূর্ব চম্পারণ জেলার মতিহারি থেকে রামপ্রসাদ সাহা আর তার স্ত্রী 6 সন্তানের সাথে কলকাতায় চলে এসেছিলেন। তারপর এই দাদা বৌদির বিরিয়ানিতে তখন বিরিয়ানি ছাড়া পাওয়া যেত ডাল, রুটি, সবজি, এই ধরনের জিনিসপত্র। এরপরে ধীরেন সাহা মানে রামপ্রসাদ বাবুর ছেলে খাবারের দায়িত্ব নেন, আর সেখান থেকে তিনি মাছের তরকারি, মুরগির মাংস, লাল মাংসের তরকারি, এসব নতুন নতুন খাবার আবার যোগ দিয়েছিলেন তাদের হেসেলে। এরপরে আস্তে আস্তে তৈরি হলো এই দাদা বৌদির হোটেলের বিরিয়ানির যাত্রা। রাজীব সাহা বলছিলেন যে 1 প্লেট মাটন যখন ওরা প্রথম শুরু করেছিলেন, 1 প্লেট মাটন বিরিয়ানির দাম তখন রেখেছিলেন 11 টাকা। কিন্তু তারপরে আস্তে আস্তে এই বিরিয়ানির ব্যাপ্তি এত বেশি হয়ে পড়ে যে এরা কিন্তু আস্তে আস্তে কোয়ালিটি, কোয়ান্টিটি সমস্ত কথা বিচার করে আস্তে আস্তে দাম বাড়িয়ে এখন আপাতত 1 প্লেট বিরিয়ানি, চিকেন বিরিয়ানির দাম 260 টাকা আর মাটন বিরিয়ানি 280 টাকা রেখেছে। এদের এই টোটাল ব্যারাকপুর বা সোদপুর এলাকায় 3টে আউটলেট আছে। এখন এদের টার্নওভার প্রায় বছরে 15 কোটি টাকারও বেশি। আর এদের আগে যা বিজনেস হতো, এখন কিন্তু এদের 700 কেজির মাটন বা মাংস, চিকেন সব মিলিয়ে কিন্তু 700 কেজি ওদের মাংস লাগে। দাদা বৌদি বিরিয়ানি বছরের পর বছর ধরে তাদের একই স্বাদ বজায় রেখেছে, কারণ তাদের প্রধান শেফ, যিনি তাদের আউটলেটে বিরিয়ানি চালু করার পর থেকে তাদের রান্নাঘরের দায়িত্বে কিন্তু উনি একাই ছিলেন। তোমরাও দাদা বৌদির বিরিয়ানিতে খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেমন লাগলো এই ছোট্ট ইনফরমেটিভ ব্লগটা অবশ্যই জানাতে ভুলো না। ভালো থেকো, আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে।